হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা লেদের অ্যাক্সেসরিজ ও অ্যাটাচমেন্ট বিষয়ে আলোচনা করব। তো এই অ্যাক্সেসরিজ কি, অ্যাটাচমেন্ট কি, এগুলো দেখব কি কি আছে। আর দেখে নিচ্ছি এই লেদ অ্যাক্সেসরিজ কোনগুলো, অর্থাৎ লেদের সঙ্গে আমরা যেগুলো পেয়ে থাকি, যেগুলো দিয়ে আমার কাজের জন্য টুল হোল্ডিং বা জব সাপোর্টিংয়ের জন্য কাজে লাগে, হোল্ডিং বা সাপোর্টিংয়ের জন্য কাজে লাগে। খুব শক্তপোক্তভাবে জব হোল্ডিং করা যায় বা টুলকে বাঁধা যায়, এইগুলোকে আমরা বলছি লেদ অ্যাক্সেসরিজ। এগুলো লেদের সঙ্গেই এগুলো থাকে। তো দিজ আর ইকুইপ ফর হোল্ডিং অ্যান্ড সাপোর্টিং দ্য ওয়ার্কিং জব অর দ্য কাটিং টুল কনভিনিয়েন্টলি। দিজ আর রিকোয়ার্ড, এগুলো প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? ফর হোল্ডিং অ্যান্ড সাপোর্টিং, জবকে হোল্ড করার জন্য এবং জবকে সাপোর্ট দেওয়ার জন্য, অথবা কাটিং টুলকে সাপোর্ট দেওয়ার জন্য কিংবা কাটিং টুলকে হোল্ড করার জন্য শক্তপোক্ত হবে, কনভিনিয়েন্টলি। কী কী রয়েছে এই অ্যাক্সেসরিজের মধ্যে? না, সেন্টার আছে, লেদ সেন্টার, ড্রাইভিং প্লেট, যেটাকে আমরা ক্যাচ প্লেটও বলে থাকি। আর কি রয়েছে? লেদ ডক বা কেরিয়ার বা ক্যাচারও চলতি ভাষায় বলা হয়। চাকটা সাধারণত আমরা পরিচিত, চাক, স্টিডি রেস্ট, ফলোয়ার রেস্ট, ম্যান্ডেল আর ফেস প্লেট, এইগুলো হচ্ছে গিয়ে লেদ অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে, অর্থাৎ লেদের সঙ্গে আমরা এগুলো দেখতে পাই। আর কি রয়েছে? না, এরপরে রয়েছে অ্যাটাচমেন্ট। লেদের কি কি অ্যাটাচমেন্ট, অর্থাৎ অ্যাটাচমেন্ট কোনগুলো? না, লেদের সঙ্গে অতিরিক্ত কি যন্ত্রপাতি বা যোগান লাগিয়ে আমরা অতিরিক্ত লেদ থেকে অতিরিক্ত কিছু অপারেশন বা অতিরিক্ত কিছু কাজ আমরা পেতে পারি, সেটা কি বলছে? অ্যাটাচমেন্ট। দিজ আর ইন্টেন্ডেড, এগুলো ব্যবহার করা হয় কী জন্য? টু ইনক্রিজ দ্য অ্যাকুরেসি, জবের অ্যাকুরেসি বাড়ানোর জন্য, অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য মেশিনের যে কর্মদক্ষতা, মেশিনের যে কাজগুলো আমরা পাই সেই কাজের পরিমাণটা বাড়বে। ফর স্পেসিফিক পারপাস, নির্দিষ্ট কোনো একটা কাজের জন্য। অ্যান্ড অলসো নেমড অ্যাজ অ্যাডিশনাল ইকুইপমেন্ট, এবং এগুলোকে কী বলা হয়? অ্যাডিশনাল ইকুইপমেন্ট বলা হয়, অর্থাৎ লেদ মেশিনের এগুলো অ্যাডিশনাল, এগুলো কি বলা হচ্ছে? অ্যাটাচমেন্ট। কী কী অ্যাটাচমেন্ট রয়েছে লেদের মধ্যে? না, টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, টেপার কাটার জন্য যে অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয়। ডিভাইডিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ পেরিফেরিকে ইকুয়াল ডিভাইড করার জন্য যে অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয়, ডিভাইডিং হেড অ্যাটাচমেন্ট। মিলিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ মিলিংয়ে যা কাজ হয় সেই কাজটা আমরা যদি লেদে পেতে পারি সেরকম ধরনের কিছু অ্যাটাচমেন্টের ব্যবস্থা রয়েছে। গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ লেদ মেশিনে যাতে আমরা একটা জবকে গ্রাইন্ডিং করতে পারি সেরকম ধরনের অ্যাটাচমেন্ট। ফিড স্টপ, ফিডটাকে ম্যানুয়াল ফিড হোক, অটো ফিড হোক, তাকে যদি নির্দিষ্ট স্থানে বন্ধ করার ব্যবস্থা, সেটা ফিড স্টপ। আর হচ্ছে কি থ্রেড চেজিং ডায়াল, থ্রেডকে নির্দিষ্ট স্থানে ধরা, থ্রেড চেজিং ডায়াল। আর হচ্ছে ক্র্যাঙ্ক পিন অ্যাটাচমেন্ট, আমরা যে ক্র্যাঙ্ক কাটি অর্থাৎ ক্র্যাঙ্ক শ্যাফট, সেই ক্র্যাঙ্ক শ্যাফট যে টার্নিং করতে হয় তার জন্য আলাদা একটা অ্যাটাচমেন্ট পাওয়া যায়। এরপর আসছি টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ টেপার যখন কাটা হয়, টেপার টার্নিং মেথডের মধ্যেই রয়েছে একটা টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। সেই অ্যাটাচমেন্টটা কীরকম? এরকম না, অর্থাৎ অপারেটর যেদিকে দাঁড়িয়ে কাজ করে তার ঠিক উল্টো দিকে, এইদিকে যে রডের মতন দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে কি টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। আরও একটু ভালো করে দেখলে দেখতে পাবো এই যে এইটাতে আরও ছবিটা অনেকটা পরিষ্কার। তো এই ধরনের অ্যাটাচমেন্টে আমরা টেপার কাটতে পারি, অর্থাৎ লং শ্যাফটের ওপরে যদি খুব কম পরিমাণে টেপার কাটতে হয় তখন কিন্তু আমাকে এই ধরনের অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হয়। তখন কি হয়? তখন টেল স্টক এবং হেড স্টকের মধ্যে জব হোল্ডিং করা থাকে, সাপোর্ট করা থাকে, আর এইখানে ডিগ্রিটা এখানে বাঁধতে হয়, ডিগ্রিটা এই অ্যাটাচমেন্টের মধ্যে সেট করতে হয়, সেটা ম্যাক্সিমাম 10 ডিগ্রি মতন হয়। তো তার বেশি আমরা টেপার কাটতে পারি না। তো এই যোগানের মাধ্যমে কিন্তু আমরা টেপার টার্নিং করতে পারি লং শ্যাফটের ওপরে, এইটাকে বলা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। এরপরে আসছে ডিভাইডিং হেড অ্যাটাচমেন্ট। ডিভাইডিং হেড অ্যাটাচমেন্ট কোনটা? না, পেরিফেরিকে নির্দিষ্ট কয়েকটা ভাগে ভাগ করা। জবের এই যে লেদে যে জবটা দেখতে পাচ্ছি, এর পেরিফেরিকে চারদিকে চারটে ড্রিল করবো, তো ইকুয়াল ডিস্টেন্স হওয়া চাই। তো সেই জন্য কী করা হয়েছে? সেই জন্য এরকম ধরনের একটা অ্যাটাচমেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিস্ক স্পিন্ডেলের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দিয়ে কয়েকটা পাক দিয়ে কিন্তু আমার নির্দিষ্ট ভাগে ভাগ করে নিয়ে আমি এখানে কিন্তু ডিভাইড করতে পারি। এছাড়াও কী রয়েছে? ডাইরেক্ট ইন্ডেক্সিং হেড বসিয়ে দেওয়া। ইন্ডেক্সিং হেডটা কোথায় বসানো হয়েছে? না, ক্রস স্লাইডের উপরে ইন্ডেক্সিং হেডকে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে এখানে গিয়ার বাঁধা হয়েছে, এই যে ডিভাইডিং হেড এখানে লাগানো হয়েছে, আর জবকে কাটারকে লাগানো হয়েছে গিয়ে টেল স্টক এবং হেড স্টকের স্পিন্ডিলের সঙ্গে কানেক্টেড করে এখানে কাটার লাগানো হয়েছে, আর জবকে বাঁধা হয়েছে ডিভাইডিং হেডে দিয়ে। এইভাবে অপারেশন হতে পারে। নতুবা
এরকমভাবে হতে পারে। অর্থাৎ কাটা লাগানো হবে কোথায়? কাটা লাগানো হবে হেডস্টকে, হেডস্টকে লাগানো হবে, আর জব বাঁধা হবে এখানে এই ক্যারেজের ওপরে যে ক্রস স্লাইডের উপরে যে ডিভাইডিং হেড লাগানো রয়েছে তার চাকের মধ্যে জব বাঁধা হবে। সেই চাকে জব বাঁধা হবে, তার পেরিফেরিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর কিছু যদি ড্রিল করতে বা কোনো অপারেশন করতে হয় বা ডিভাইড করতে হয়, তখন হচ্ছে গিয়ে আমি সেই কাটার দিয়ে সেই কাজগুলো আমরা ডিভাইডিংয়ের কাজটা আমরা করতে পারবো। তো এইটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে ডিভাইডিং হেড অ্যাটাচমেন্ট। আর কি রয়েছে? মিলিং অ্যাটাচমেন্ট। অর্থাৎ লেদ মেশিনে মিলিংয়ের পারফরমেন্স যদি আমাকে পেতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে একটা অ্যাটাচমেন্ট লাগাতে হয়। সেটা কোথায় লাগাতে হয়? না ওই ক্রস স্লাইডের উপরে, অর্থাৎ টুল পোস্ট এবং কম্পাউন্ড স্লাইড খুলে দিয়ে ক্রস স্লাইডের উপরে এই ধরনের অ্যাটাচমেন্টটা লাগাতে হয়। কীরকম? এরকম ধরনের অ্যাটাচমেন্ট এইখানে এরকম জায়গাতে জব বাঁধা হয়। আরও ভালো করে যদি আমরা দেখতে পাই তাহলে এরকম ধরনের কাজ হচ্ছে কীরকম ধরনের? এই যে এরকমভাবে, অর্থাৎ জব বাঁধা রয়েছে ক্রস স্লাইডের উপরে, যেখানে রয়েছে অ্যাঙ্গেল প্লেটের সঙ্গে বাঁধা রয়েছে মিলিং অ্যাটাচমেন্ট। সেই মিলিং অ্যাটাচমেন্টে কী রয়েছে? জব বাঁধা রয়েছে। আর কাটার কোথায় রয়েছে? কাটার রয়েছে এখানে চাকের মধ্যে বাঁধা রয়েছে। এইভাবে করে কিন্তু মিলিং অপারেশন, এখানে জবের উপরে কিওয়ে কাটা থেকে গ্রুপ যে কোনো কিছু আমরা মিলিং অপারেশনগুলো এখানে করতে পারি এই ধরনের অ্যাটাচমেন্টের ব্যবহার করে। এরপরে দেখি গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট কি না, জবের মধ্যে যদি গ্রাইন্ডিং করতে পারি লেদ মেশিনে, তাহলে আমরা আরেকটা অতিরিক্ত কাজ আমরা পেয়ে যাব। অর্থাৎ সেটা কীরকম ধরনের? এই অ্যাটাচমেন্টটা এরকম ধরনের, এইটা অ্যাটাচমেন্ট, গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। এই গ্রাইন্ডিং অ্যাটাচমেন্টের জন্য সেপারেট মোটর এবং গ্রাইন্ডিং হুইল রয়েছে। এবার এখানেটা কোথায় সেট করা হয়েছে? ওই একই রকমভাবে ক্রস স্লাইডের উপরে বাঁধা রয়েছে এবং এখানে নির্দিষ্ট গ্র্যাজুয়েশন রয়েছে। গ্র্যাজুয়েশন অনুযায়ী এটা ঘোরানো যায়, রোটেট করানো যায়, দিয়ে আমরা এখানে যেমন সেন্টার গ্রাইন্ডিং করা চলছে। তো এরকম ধরনের কাজগুলো আমরা করতে পারি এই গ্রাইন্ডিং অ্যাটাচমেন্টের সাহায্যে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে ফিড স্টপ। ফিড স্টপটা কি? আমরা যে ফিড দিচ্ছি একটা নির্দিষ্ট একটা স্থানে গিয়ে যদি আমি টুলটাকে তুলতে পারি তাহলে কিন্তু আমার জবের লেন্থটা সবসময় ঠিকঠাক মেনটেন করা সম্ভব। সেটা ক্রস ফিডেই হোক বা হচ্ছে গিয়ে লংজিটুডাল ফিডেই হোক, সেটা সম্ভব। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ডায়ামিটার করতে তাহলে আমাকে অটো ফিড স্টপটা কোথায় দিতে হবে? আমাকে দিতে হবে ক্রস স্লাইডের ওপরে। নির্দিষ্ট লেংথের করতে হবে, তখন আমাকে কোথায় দিতে হবে? না, দিতে হবে আমাকে লংজিটুডাল ফিডের ওপর, বেডের সঙ্গে। এই যে এটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফিড স্টপ, এটা ফিড স্টপ। এবার এখানে কি করা হয়েছে? এখানে হচ্ছে কি অটো ফিড স্টপ করার জন্য এখানে একটা লিভার লাগানো হয়েছে। এই লিভারের কাছে কি হয়েছে? একটা প্লেট লাগানো হয়েছে। এই প্লেটটা যখন নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে এই রডটা কি করবে? ওকে ধাক্কা মেরে লিভারটাকে তুলে দেবে, লিভারটাকে সরিয়ে দেবে, অর্থাৎ ডিসএনগেজ করে দেবে, অর্থাৎ অটো ফিড যেটা ছিল অটো ফিডটাকে বন্ধ করে দেবে। তো এইটা হচ্ছে অটো ফিড স্টপ। এরপরে যেটা আছে ম্যানুয়াল ফিড স্টপ। ম্যানুয়াল, এটা সাধারণত আমরা দেখতে পাই বিভিন্ন মেশিনে থাকে, হয়তো আমরা ব্যবহার করি না হয়তো, কিন্তু এটা এরকম থাকে। তো এটাতে কী হবে? নির্দিষ্ট লেংথের জন্য আমরা বেডের যে কোনো জায়গাতে আমরা এটাকে সেট করে নিতে পারি, এখানে স্ক্রুটা টাইট করে, আর এখানে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো যে হচ্ছে আমার ফিডটা কতটা যাবে। তো প্রথম দুটো একটা কাটে যদি আমরা দেখে নিতে পারি তাহলে বাকি কাটগুলো আর দেখার দরকার নেই, ঠিক ওখানে গিয়েই ফিডটা আমরা স্টপ করতে পারবো যদি আমরা ম্যানুয়ালে চালাই। এটা ম্যানুয়াল ফিড স্টপ। এই যে ম্যানুয়াল, এটা আরও অ্যাকুরেসিটা বেশি, এখানে মাইক্রোমিটার লাগানো রয়েছে। তো এখানে আমরা যেটা করবো সেটা অ্যাকুরেসিটা অনেকটা বেশি পাবো। এটা ম্যানুয়াল ফিড স্টপ। এরপরে আরেকটা কী রয়েছে? আমরা থ্রেড কাটার সময় যখন আমাকে হাফনারটাকে ডিসএনগেজ করা, তো একটা নির্দিষ্ট স্থানে যদি ডিসএনগেজ করতে পারি তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়েই কিন্তু আমার থ্রেড লেন্থটা ঠিক থাকবে। তো সেই থ্রেড লেন্থটাকে ঠিক রাখার জন্য আমরা এখানে অটোমেটিক একটা স্টপ লাগানো হয়েছে, যেটা ডিসএনগেজ করবে কাকে? না, লিভারটাকে, যে হাফনারটা যে লিভার আছে তাকে ডিসএনগেজ করবে। হাফনার ডিসএনগেজ ফিড স্টপ। তো এগুলো সব আমরা দেখলাম ফিড স্টপ এরকম ধরনের হয়ে থাকে। এরপরে যেটা আছে থ্রেড চেজিং ডায়াল। থ্রেড চেজিং ডায়াল কোনটা? না, থ্রেড চেজিং ডায়াল হচ্ছে গিয়ে থ্রেডটাকে নির্দিষ্ট একটা গ্রুপের মধ্য দিয়ে টুলটাকে নিয়ে যেতে গেলে, অর্থাৎ একটা কাট গেল, পরের কাটটাও যাতে একই গ্রুপ দিয়ে যায় সেই জন্য এইরকম ধরনের একটা অ্যাটাচমেন্ট লাগানো রয়েছে। তো এই ঘড়ি দেখে এখানে একটা দাগ রয়েছে, বডিতে একটা দাগ রয়েছে, আর এখানে ঘড়িতে কতগুলো দাগ রয়েছে। তো এই দাগে দাগে মিলিয়ে যদি আমরা ফেলাতে পারি ঠিকঠাক করে তাহলে কিন্তু একই গ্রুপের ওপর দিয়েই একটাই গ্রুপ মেনটেন করে থ্রেডটা আমরা কাটতে পারবো। নাহলে কী হবে? থ্রেডটা দুটো থ্রেডের মাঝখানে আবার একটা থ্রেড কাটতে শুরু করে দেবে। সেই জন্য কী হচ্ছে? এরকম একটা ব্যবস্থা চেজিং ডায়াল করা রয়েছে। এই চেজিং ডায়ালের সাহায্যে আমরা থ্রেডটাকে ধরতে পারি, অর্থাৎ থ্রেডটাকে ঠিক জায়গাতে ধরার জন্য এইরকম ধরনের অ্যাটাচমেন্ট এটা থাকে, মেশিনের সঙ্গেই থাকে। এরপর কী রয়েছে? ক্র্যাঙ্ক পিন অ্যাটাচমেন্ট। ক্র্যাঙ্ক পিন অ্যাটাচমেন্ট কি না, যে ক্র্যাঙ্কশ্যাফট যে থাকে, ক্র্যাঙ্কশ্যাফটকে যদি আমার টার্নিং করতে হয় তাহলে এরকম ধরনের অ্যাটাচমেন্ট আমরা ব্যবহার করতে পারি। তো এইটা হচ্ছে কি এরকম ধরনের যে জায়গাটা, এইরকম ধরনের জায়গাটা কী হয়? এইরকম ধরনের অ্যাটাচমেন্টটা একটা টেল স্টকে ব্যবহার করা হয়, একটা হেড স্টকে ব্যবহার করা হয়, দিয়ে এরকম ধরনের ক্র্যাঙ্ক পিনকে হোল্ড করা হয়। এটা গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট এরকম ধরনের রয়েছে। তো আমরা ডায়াগ্রামে যদি দেখে নিই তাহলে ছবিটা হয় এরকম ধরনের।
ডায়াগ্রামের ছবিটা এরকম ধরনের হয়, জবটাকে অপারেশন হবে এরকম জায়গাতে অপারেশন হবে, আর জব হোল্ডিং হয়েছে এরকম ধরনের। এবার এটা কি করে আপ ডাউন করা যেতে পারে, আবার ক্রসে মুভমেন্ট করা যেতে পারে, দিয়ে আমরা কিন্তু ওই অফসেটটা করে নিতে পারবো। তো এরকম ধরনের অ্যাটাচমেন্টকে আমরা বলছি গিয়ে ক্র্যাঙ্কপিন অ্যাটাচমেন্ট। এরপর আমরা আসছি সেন্টার। সেন্টারটা কী কাজে লাগে? সেন্টার হচ্ছে গিয়ে আমরা অ্যাক্সেসারিজে চলে এলাম। অ্যাক্সেসারিজের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে লেগ সেন্টার। সেন্টার হচ্ছে গিয়ে জবটাকে সাপোর্ট দেয়। তো সেন্টার ইনক্লুডেড অ্যাঙ্গেল কত? ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। হেভি ওয়ার্ক, জেনারেল ওয়ার্কের জন্য 60 ডিগ্রি, আর হেভি ওয়ার্ক জব যদি ভারী হয় তখন হচ্ছে গিয়ে তার ডিগ্রি হবে গিয়ে 75 ডিগ্রি। জেনারেল ওয়ার্কের জন্য সাধারণত এই 60 ডিগ্রি হয়ে থাকে। খুব ভারী জব যখন হয় লেদ মেশিনে তখন আমরা 75 ডিগ্রি ব্যবহার করা হয়, তাছাড়া নয়। এবং এতে যে মস টেপার থাকে, সেই মস টেপারটা সাধারণত হয়ে থাকে 4 নম্বর মস টেপার। 4 নম্বর মস টেপার মোস্টলি ইউজড। লেদ সেন্টার্স are also named as life center and dead center. লেদ সেন্টারকে আমরা দুটো নামে জানি, একটা লাইফ সেন্টার হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে ডেড সেন্টার হতে পারে। তো লিফ সেন্টার কাকে বলছে দেখে নিই। ইফ সেন্টার ইজ মাউন্টেড অন হেডস্টক অ্যান্ড রোটেট উইথ দ্য হেডস্টক স্পিন্ডিল ইজ নোন অ্যাজ লিফ সেন্টার। তো একই সেন্টার যখন হেডস্টকে লাগানো হচ্ছে তখন কি হচ্ছে, স্পিন্ডিলের সঙ্গে সে রোটেট করছে, তো সেই জন্য সেটাকে বলছে লিফ সেন্টার। ইফ সেন্টার ইজ মাউন্টেড, যদি সেন্টারটা যদি লাগানো হয় কোথায়, হেডস্টকে, অ্যান্ড রোটেট উইথ হেডস্টক স্পিন্ডিল, হেডস্টক স্পিন্ডিলের সঙ্গে রোটেট করতে থাকে, ইজ নোন অ্যাজ লিফ সেন্টার। সেটাকে আমরা লিফ সেন্টার বলে থাকি। এই যে সেন্টার দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, সেন্টার এখানে সাপোর্ট দেওয়া হয়েছে, এটা ভারী জব, ভারী জবের ক্ষেত্রে 75 ডিগ্রি, এবং এখানে হচ্ছে কি হালকা জব, হালকা জবের জন্য হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, অর্থাৎ যে কোনো জেনারেল ওয়ার্কের জন্যই 60 ডিগ্রি ইউজ করা হয়। আর সেন্টারটা কি হচ্ছে, বিটুইন সেন্টারে জবকে হোল্ড করেছে, এখানে হচ্ছে গিয়ে ওখানে চাকে রয়েছে, এখানে হচ্ছে গিয়ে সাপোর্ট দিয়েছে। সেন্টার কি করে, জবকে সাপোর্ট দিয়েছে, এখানে কি করেছে, হোল্ড করেছে, জবকে হোল্ড করেছে। এই এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হেডস্টক, হেডস্টকের সঙ্গে এখানে স্পিন্ডিল, হেডস্টক স্পিন্ডিল, তার সঙ্গে লাগানো রয়েছে সেন্টার। এই সেন্টার লাগানো হচ্ছে, আবার এদিকে টেলস্টক রয়েছে, টেলস্টকের সঙ্গে সেন্টার লাগানো হচ্ছে, দিয়ে এইভাবে জবটা হোল্ড করা হয়েছে। তার মাঝখানে একটা ডগ দিয়ে, এটা ড্রাইভিং প্লেট দিয়ে এটাকে মোশনটা ট্রান্সমিট করা হয়েছে। তো সেন্টারের কাজ হচ্ছে এরকম। এরপর আছে ডেড সেন্টার। ডেড সেন্টার কোনটাকে বলছে? দ্য ডেড সেন্টার, দ্য সেন্টার হুইচ ইজ মাউন্টেড অন টেলস্টক, যেটা কিনা টেলস্টকের মধ্যে লাগানো হচ্ছে, টেলস্টক স্পিন্ডিলে, টেলস্টক স্পিন্ডিল এন্ড, টেলস্টক স্পিন্ডিলের প্রান্তভাগে লাগানো হচ্ছে, অ্যান্ড রিমেন স্টেশনারি, যেটা থাকে ফিক্সড, যেটা রোটেট করে না ডিউরিং দ্য, কখন না, ডিউরিং দ্য ওয়ার্ক রোটেশন। জব যদি ঘোরে তখন কিন্তু ও ঘোরে না, ও ফিক্সডই থাকে, জবের সঙ্গে ও ঘুরতে পারে না, ইজ নোন অ্যাজ ডেড সেন্টার। সেটা কি বলছে, ডেড সেন্টার, যেহেতু ও জবের সঙ্গে রোটেট করে না তাই ডেড সেন্টার। ইট ইজ হার্ডেন অ্যান্ড রিডিউস ফ্রিকশন অ্যাট জব সেন্টার ইন্টারফেস। এটা কি হয়, হার্ডেনিং করা থাকে, কেন করা থাকে, টু রিডিউস ফ্রিকশান, ফ্রিকশানটাকে কমানোর জন্য। সেই ফ্রিকশানটা কোথায় হয়, অ্যাট জব এবং সেন্টারের সঙ্গে, জব সেন্টার ইন্টারফেস, জবস এবং সেন্টার যেখানে রয়েছে সেই সেন্টার দুটোর মধ্যে যে ফ্রিকশান, ঘর্ষণ, সেটা থেকে যাতে ক্ষয় না হয় সেই জন্য হচ্ছে গিয়ে সেটাকে কমানোর জন্য এটা হার্ডেনিং করা থাকে। ইউজ হোয়ার অ্যাকুরেট লং সিলিন্ড্রিক্যাল টার্নিং, কোথায় ব্যবহার করা হয়, যেখানে লম্বা সিলিন্ড্রিক্যাল টার্নিং হয়ে থাকে। ইজ ডিউ টু পারফর্ম উইথাউট গ্রিপিং ইন চাক, যেখানে জবটাকে চাকে গ্রিপ করা যায় না, ঠিক সেই জায়গাতে দেয়ার আর 2 সেন্টার্স আর ইউজড টু হোল্ড দ্য ওয়ার্ক, সেখানে দুটো সেন্টার ব্যবহার করা হয়, একটা লাইফ সেন্টার, একটা ডেড সেন্টার, একটা হচ্ছে গিয়ে হেডস্টকের স্পিন্ডিলে লাগানো হয়, একটা টেলস্টকের স্পিন্ডিলে লাগানো হয়, মাঝখানে জবটাকে সাপোর্ট দিয়ে ডগের মাধ্যমে জবটাকে ক্ল্যাম্প করা হয়, সেখানে চাক থাকে না, সেরকম ধরনের ক্ষেত্রে কিন্তু সেন্টার ব্যবহার করা হয়ে থাকে। দিজ আর ইউজ টু সাপোর্ট দ্য এন্ড অফ দ্য লং জব, এটা লম্বা জবের ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার কাজেও কাজে লাগে। কখন না, একদিকটা চাকে বাঁধা হয়েছে আর এক দিকটাতে সেন্টারে করে সাপোর্ট দেওয়া হয়েছে, তো এরকম তখনও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই সেন্টারের ব্যবহার হয়ে থাকে। ইট টেক্স দ্য থ্রাস্ট, এটা কি করে, যে ধাক্কাটা ডিউরিং মেটাল কাটিং, মেটাল কাটিংয়ের সময় টুলের যে ধাক্কা, অ্যান্ড এন্টায়ার লোড অফ দ্য জব, এ কী করে, যে ধাক্কাটা নেয় এবং সেই সঙ্গে জবের যে লোডটা এই সেন্টারই কিন্তু বহন করে, তো সেন্টারের উপরেই পুরো লোডটা থাকে। এই যে সেন্টার, দুদিকে সেন্টার রয়েছে, মাঝখানে জব রয়েছে,
এই বিটুইন সেন্টার এরকম দুদিকে দুটো সেন্টার দিয়ে এবার সেন্টার চেক করে জবকে হোল্ডিং করা হয়ে থাকে। এরপর দেখো সেন্টার পার্টস, সেন্টারের কোন জায়গাটাকে কি বলে, অর্থাৎ ছবিতে দেওয়া থাকে কোনটাকে কি বলে, এরকমভাবে কোশ্চেনেও দেওয়া থাকে। তো সেগুলো আমাদের জানতে হবে যে কোনটাকে কি বলা হয়, কোন জায়গাটা সেন্টারের কোন পোর্শনটাকে কি নাম বলা হয়ে থাকে। তো একটা হচ্ছে নোজ, নোজ কোনটা না এই যে সেন্টারের নোজ পোর্শনটা হচ্ছে গিয়ে এইটা, অর্থাৎ একবার সামনের দিকে যে ছোঁচালো অগ্রভাগ সেটাকে বলছে গিয়ে নোজ। এরপরে আসছে নেক, নেক কোনটা না দুটোর জয়েন্ট যেখানে সেখানটা হচ্ছে নেক। এখানে অনেক সময় এখানে যেমন একটা টেপার শেষ হয়েছে আবার একটা টেপার শুরু হয়েছে, আবার কোনোখানে থাকে কি এটা একটা স্ট্রেট পোর্শন থাকে তারপরে টেপার শুরু হয়। তো এই যে স্ট্রেট পোর্শন থাকে যেটা সেটার ক্ষেত্রে সেটা নেক, আর এখানে এই জয়েন্ট দুটো টেপারের যে মাঝখানে যে জয়েন্টটা এটাকে বলছে নেক। এরপরে কি আছে স্যাঙ্ক অর বডি, স্যাঙ্ক বডি কোনটা এই মাঝখানে যে টেপার পোর্শনটা মর্স টেপার যেটা রয়েছে এটাকে বলছে গিয়ে স্যাঙ্ক অর বডি। ট্যাঙ্ক, ট্যাঙ্ক কোন জায়গাটা দেখে নিই, এই জায়গাটাকে বলা হয় ট্যাঙ্ক। এই জব হোল্ডিং হয়েছে বিটুইন সেন্টারে, এই হচ্ছে সেন্টার। বিভিন্ন রকমের সেন্টার রয়েছে, এটা হচ্ছে কার্বাইড টিপ সেন্টার। ম্যাটেরিয়াল, সেন্টারের ম্যাটেরিয়াল কি হয়ে থাকে, ইট শুড বি মেড অফ হার্ড ম্যাটেরিয়াল, এটা হার্ড ম্যাটেরিয়ালের তৈরি হয়, লাইক অ্যালয় স্টিল, অ্যালয় স্টিলের মতো হার্ড ম্যাটেরিয়ালের তৈরি হয়। টু রেজিস্ট, কি করতে প্রতিরোধ করার জন্য, ওয়ার যে ঘর্ষণ খাচ্ছে সেই ঘর্ষণটাকে প্রতিরোধ করার জন্য। ডিউ টু ফ্রিকশান, ফ্রিকশানের জনিত যে ক্ষয় সেটাকে হচ্ছে গিয়ে রোধ করে। অ্যান্ড ডিফ্লেকশান, এবং যে ওই ঝুলে পড়া অর্থাৎ লোড দেওয়া রয়েছে, লোড দেওয়া থেকে যে নিচের দিকে ভেঙে পড়ে যাওয়া ঝুলে পড়ে যাওয়া এগুলো যে হতে পারে সেইগুলোকে। ডিফ্লেকশান ডিউ টু ওয়েট অফ দ্য জব, জবের ওয়েটের কারণে যদি নিচের দিকে পড়ে যায় সেটাকে আটকানোর জন্যই এটাকে হার্ড মেটালের তৈরি হয়ে থাকে বা হার্ডেনিং করা থাকে, অ্যালয় স্টিল জাতীয় মেটেরিয়ালেরই তৈরি হয়। আর কি রয়েছে অয়েল, ট্যাল্ক, গ্রাফাইট মে বি ইউজড অ্যাট দ্য পয়েন্ট টু রিডিউস ফ্রিকশান ইন বিটুইন জব অ্যান্ড সেন্টার। তেল বা পাউডার বা গ্রাফাইট জাতীয় কিছু জিনিস, হ্যাঁ সেগুলো কী করা হয় সেন্টার পয়েন্টে দেওয়া হয়, বিশেষত ডেড সেন্টারে অবশ্যই দিতে হবে, কারণ ফ্রিকশানটা সেখানে হয়, কারণ সেটা জবের সঙ্গে রোটেট করতে পারে না। সেই জন্য সেখানে কী দেওয়া হয় ওই জব এবং সেন্টারের যে জয়েন্ট যেখানে জয়েন্ট হয়েছে সেইখানটাতে কী করা হয় সেখানে এই ধরনের অয়েল, ট্যাল্ক বা গ্রাফাইট জাতীয় পদার্থ দেওয়া হয় যাতে ফ্রিকশানটাকে রিডিউস করা যায়। নাওএডেজ ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল অর হাই স্পিড স্টিল, এটা কি হয় এখনকার দিনে এটা হাই কার্বন স্টিল বা হাই স্পিড স্টিলেরও তৈরি হয় ফর হেভি ডিউটি ওয়ার্ক, ভারী জবের ক্ষেত্রে এই ধরনের হাই স্পিড স্টিল বা হাই কার্বন স্টিলেরও তৈরি হয়ে থাকে সেন্টার। টাইপস কত ধরনের হয়, প্লেন সেন্টার, টিপ সেন্টার, বল সেন্টার, পাইপ সেন্টার, রিভলভিং সেন্টার। রিভলভিং সেন্টার এইটা এরকম ভেতরে বিয়ারিং দেওয়া থাকে, দেখবো আমরা পরে আরও দেখবো ভালো করে। এরপরে রয়েছে প্যাড সেন্টার, ক্রোচ সেন্টার, হাফ সেন্টার, লুব্রিকেশন সেন্টার, হলো সেন্টার, ইনসার্টেড সেন্টার, আর রয়েছে সেলফ ড্রাইভিং লাইফ সেন্টার। এই এত ধরনের সেন্টার হয়ে থাকে, যে সেন্টারগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। দেখে নেব কোন সেন্টার কোথায় ব্যবহার করা হয়। প্লেন সেন্টার, আদার নেম আর অর্ডিনারি সেন্টার, আরেকটা নাম হচ্ছে কি অর্ডিনারি সেন্টার, স্ট্যান্ডার্ড সেন্টার, এরকম বিভিন্ন নামে বলা হয়ে থাকে এটসেট্রা। ইউজড ফর অর্ডিনারি ওয়ার্ক, অর্থাৎ জেনারেল পারপাস ইউজের জন্যই কিন্তু এই প্লেন সেন্টার ব্যবহার করা হয়ে থাকে। ইট ইজ প্রোভাইডেড উইথ মর্স টেপার স্যাঙ্ক, আগে দেখিয়েছি ছবিতে এর স্যাঙ্কটাতে মর্স টেপার থাকে। টু সুইট টু লেগ স্পিন্ডেল অর টেল স্টক ব্যারেল, লেগ স্পিন্ডেলের ভেতরে যেরকম ধরনের মর্স টেপার থাকে কিংবা হচ্ছে কি এখানে টেল স্টকের ব্যারেলে হচ্ছে গিয়ে মর্স টেপার থাকে, তো সেইগুলোতে ফিট করে সেইরকম ধরনের, সেই জন্য এই সেন্টারের মধ্যে মর্স টেপার দেওয়া থাকে। পয়েন্ট ইজ জেনারেলি গ্রাউন্ডেড, পয়েন্টটা যেটা রয়েছে ছোচালো অগ্রভাগ যেটা রয়েছে সেই অগ্রভাগটা কী হয় 60 ডিগ্রি টেপার হয় ফর লাইট ওয়ার্ক, অর্থাৎ জেনারেল পারপাস ইউজ হয় 60 ডিগ্রি অ্যান্ড 75 ডিগ্রি ফর হেভি ওয়ার্ক। 75 ডিগ্রি হয় কখন না যখন হেভি ওয়ার্ক অর্থাৎ জব যদি ভারী হয়, লোড যদি বেশি হয়, তখন হচ্ছে কি আমরা 75 ডিগ্রি সেন্টার ব্যবহার করতে পারি। ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল অর হাই স্পিড স্টিল, এটা হাই কার্বন স্টিল ও হাই স্পিডের স্টিলেরও তৈরি হয়ে থাকে।
এই হচ্ছে সেন্টার, সামনে কার্বাইড টিপ লাগানো রয়েছে, এই সেন্টারটাতে আমরা দেখতে পাচ্ছি। কী করা হয়, সেন্টারটা কীভাবে সাপোর্ট দেওয়া হয় না, সামনে আমরা সেন্টার ড্রিল করে দিই, সেই সেন্টার ড্রিলের সামনের অংশ হচ্ছে 60 ডিগ্রি এবং সেইখানে হচ্ছে কি এই সেন্টারটাকে এইভাবে সাপোর্ট দেওয়া হয়, জবের মধ্যে এইভাবে সাপোর্ট দেওয়া হয়, সাপোর্ট দিয়ে কিন্তু এইভাবে টুলে করে মেটাল রিমুভ করা হয়। এই হচ্ছে তার ডায়াগ্রাম, সেন্টার অর্ডিনারি বা প্লেন সেন্টারের ডায়াগ্রাম হচ্ছে এটা, এই ধরনের সেন্টার হয়ে থাকে। এরপর আছে টিপ সেন্টার। ইট ইজ সেম অ্যাজ প্লেন সেন্টার, প্লেন সেন্টারের মতনই দেখতে এক্সেপ্ট দ্য নোজ, নোজটা বাদ দিলে বাকি পুরোটাই হচ্ছে গিয়ে অর্ডিনারি সেন্টারের মতনই দেখতে, অর্থাৎ প্লেন সেন্টার যেটা সেই প্লেন সেন্টারের মতন দেখতে, শুধু নোজটা বাদ দিয়ে। এই হচ্ছে নোজটা কী রয়েছে না, নোজে কার্বাইড টিপ লাগানো রয়েছে। পুরোটা যদি কার্বাইড টিপ করতে তাহলে কস্টিং অনেক বেশি চলে আসবে, সেই জন্য কি সামনের অংশটা কার্বাইড টিপ, সোচালো অগ্রভাগটাই কার্বাইড টিপ। এ টিপ অফ হাই স্পিড স্টিল অর টাংস্টেন কার্বাইড ইজ ব্রেজড, ব্রেজ বলতে ওয়েল্ডিং করা হয়েছে, ব্রেজিং করা হয়েছে অন দ্য অর্ডিনারি স্টিল স্যাঙ্ক। অর্ডিনারি স্টিল স্যাঙ্কের উপর, স্টিল স্যাঙ্কের সামনের দিকের অগ্রভাগটা কী হয়েছে, টাংস্টেন কার্বাইড বা হাই স্পিড স্টিলের টিপ লাগানো হয়েছে। দিস ইজ মোর এক্সপেন্সিভ টাইপ অফ সেন্টার, এটা অনেক মূল্যবান সেন্টার, দাম অনেক বেশি। ওয়ান হুইচ উইল গিভ এক্সিলেন্ট সার্ভিস এগেনস্ট ওয়ার অ্যান্ড টিয়ার অ্যান্ড স্ট্রেন। অর্থাৎ এটা কেন লাগানো রয়েছে না, এটা অনেকটা সুবিধাজনক হয়, এক্সিলেন্ট সার্ভিস দেয় এগেনস্ট কিসের বিরুদ্ধে না, হচ্ছে কি যে ওয়ার যে ক্ষয় বা টিয়ার যে ছিঁড়ে যায় সেগুলো, বা স্ট্রেন যে ধকলটা পড়ে, যে লোডটা পড়ে, সেই লোডটা এটা নিতে পারে, সেই জন্য এই ধরনের কার্বাইড টিপ সেন্টার ব্যবহার করা হয়। এই যে কার্বাইড টিপ সেন্টার কী হয়েছে, সামনের দিকে এই টিপটা ব্রেজিং করে লাগানো রয়েছে। ব্রেজিংটা কি না, ব্রেজিংটা এক ধরনের ওয়েল্ডিং প্রসেস, এখানে সামনের দিকে ওই মেটেরিয়ালটা আলাদা আর এদিকে ম্যাটেরিয়ালটা আলাদা। তো অর্ডিনারি স্টিল স্যাঙ্ক আর এখানে কার্বাইড টিপ লাগানো হয়েছে, কার্বাইড টিপটা দিয়ে এখানে ব্রেজিং করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে ওই টিপ সেন্টারের ডায়াগ্রাম। এরপর আসি বল সেন্টার। ইট মিনিমাইজ ওয়ার অ্যান্ড স্ট্রেন ডিউরিং টেপার টার্নিং বাই টেলস্টক সেট ওভার মেথড। বল সেন্টার কোনটা না, বল সেন্টারটা ব্যবহার করা হয় কোনখানে না, যখন টেপার টার্নিং করা হয়, অর্থাৎ টেলস্টককে অফসেট করা হয়, তখন সেন্টারটা আউট হয়। তো দুটো সেন্টারের মধ্যে যদি আমরা অর্ডিনারি সেন্টার করি তাহলে ফাউল হয়ে যায়, একটা ওয়ালে ফাউল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বল সেন্টার ব্যবহার করলে সেটা হয় না, অর্থাৎ এই সেন্টারের মুখটা বলের মতো। ইট মিনিমাইজ ওয়ার, এটা কী করে, কমিয়ে দেয়, ক্ষয়টাকে কমিয়ে দেয়, অ্যান্ড স্ট্রেন যে লোডটা পড়ে ডিউরিং টেপার টার্নিং, টেপার টার্নিংয়ের সময় এটা ব্যবহার করা হয় বাই টেলস্টক সেট ওভার মেথড। টেলস্টক সেট ওভার মেথডের সাহায্যে যে টেপার কাটা হয় তখন এই ধরনের বল সেন্টার ব্যবহার করে। তার ডায়াগ্রাম হচ্ছে গিয়ে এইটা, বা অরিজিনাল ছবিটা হচ্ছে গিয়ে এরকম ধরনের বল সেন্টার। এরপর আছে পাইপ সেন্টার, অর্থাৎ পাইপকে যদি আমাকে বিটুইন সেন্টারে বাঁধতে হয় তখন আমাকে যে সেন্টার ব্যবহার করতে হয় সেটাকে আমরা বলছি পাইপ সেন্টার। ইট ইজ জেনারেলি মেড টু কার্বন স্টিল, এটা সাধারণত কার্বন স্টিলের তৈরি হয়। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য নোজ, এবং এর নোজের অ্যাঙ্গেলটা কত হয়, 75 ডিগ্রি টু 90 ডিগ্রি, 90 থেকে 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। টু অ্যাভয়েড ডিগিং টেন্ডেন্সি, কেন করা থাকে না, ডিগিং টেন্ডেন্সি অর্থাৎ সামনের দিকটা যাতে ক্ষয়ে না যায়, খোঁড়া খোঁড়া যাতে না হয়ে যায়, সেই জন্য হচ্ছে গিয়ে এইরকম ধরনের ডিগ্রিটা এর ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়। এর ক্ষেত্রে কিন্তু লোডটা ফ্যাক্টর নয়, সামনের দিকের অংশটা যাতে থেদলে না যায় সেই জন্য হচ্ছে গিয়ে ডিগ্রিটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ইট ইজ ইউজড ফর হোল্ডিং দ্য হলো জব, এটা কী হয়, হলো জব হোল্ডিং করার ক্ষেত্রে কাজে লাগে, যেহেতু পাইপ হলো জব, তো সেইরকম ধরনের হলো জব হোল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাচ এজ সেল, পাইপ এটসেট্রা, সেল বা পাইপ জাতীয় হলো জবকে সাপোর্ট দেওয়ার জন্য, হোল্ডিং করার জন্য কাজে লাগে। ইটস ফ্রন্ট পার্ট রিভলভস উইথ দ্য জব, এর সামনের দিকের অংশটা কী হয়, জবের সঙ্গে রিভলভ করতে পারে ইন দ্য সেন্টার পজিশান, সেন্টার পজিশানে, জবের সেন্টার পজিশানে এই সেন্টার হচ্ছে গিয়ে রিভলভ করতে পারে, অর্থাৎ রিভলভিং সেন্টার যেরকম ধরনের সামনের অংশ রিভলভ করতে পারে, লাইভ সেন্টার যেমন জবের সঙ্গে একসঙ্গে রোটেট করে, এখানেও কিন্তু সেরকম ধরনের রিভলভিং সেন্টারটাকে আমরা ইউজ করি। এটা রিভলভিং সেন্টারের মতন কাজ করে, যেটা হচ্ছে গিয়ে লাগানো হয় কোথায় না, টেলস্টক এন্ডে। এই ধরনের হয়ে থাকে পাইপ সেন্টার, আবার এরকমও হয়ে থাকে। এরপর আছে রিভলভিং সেন্টার। ইট ইজ নোন অ্যাজ ফ্রিকশনলেস সেন্টার।
কেন না হচ্ছে কি আমরা অর্ডিনারি সেন্টার যদি টেল স্টকে লাগাই তাহলে ওখানে একটা ফ্রিকশনের ব্যাপার থাকে, আর এখানে যদি আমরা রিভলভিং সেন্টার লাগিয়ে দিই তাহলে সেন্টারটাও একসঙ্গে জবের সঙ্গে রোটেট করতে পারে এবং সাপোর্টও দিতে পারে জবকে। তো সেই জন্য এটাকে বলা হয় ফ্রিকশনলেস সেন্টার, অর্থাৎ জবের সঙ্গে যদি রোটেট করে এখানে ফ্রিকশনের জবের সঙ্গে যে সেন্টারের যে ফ্রিকশন সেই ফ্রিকশনটা আর হয় না, তাই এটাকে বলা হয় ফ্রিকশনলেস সেন্টার। দিস টাইপ অফ সেন্টার ইজ মেড টু রিভলভ উইথ দ্য জব বাই হেল্প অফ রোলার্স অ্যান্ড বল বিয়ারিং। এবং এই রিভলভিং সেন্টারের ভেতরে কী রয়েছে, রোলার্স বিয়ারিং এবং বল বিয়ারিং রয়েছে, এবং সেই বল বিয়ারিং রোটেট করতে থাকে। আর কী হয়, সেন্টার হচ্ছে কি এই জন্য জবের সঙ্গে রোটেট করতে কোনো অসুবিধা হয় না, ফ্রিলি রোটেট করতে পারে। এই যে রিভলভিং সেন্টার দেখতে পাচ্ছি, ভেতরে যে বল বিয়ারিং রয়েছে, টেপার রোলার বিয়ারিং রয়েছে, এখানে স্ট্রেট রোলার বিয়ারিং রয়েছে। এরকম ধরনের করে থাকার জন্য কি সেখানে সেন্টার মাঝখানে যে সেন্টারটা লাগানো হচ্ছে এই সেন্টারটা কিন্তু রিভলভ করতে পারে, অর্থাৎ এর বাইরের পার্টটা একটা আর ভেতরের পার্ট আরেকটা, যেটা কিনা বিয়ারিং দিয়ে লাগানো রয়েছে। তার ফলে জবের সঙ্গে এই সেন্টার পার্টটা শুধু রোটেট করতে পারে। ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল। এটা কিসের তৈরি, হাই কার্বন স্টিলের তৈরি, হিট ট্রিটেড অ্যান্ড গ্রাউন্ড, এবং হিট ট্রিটমেন্ট করা থাকে এবং সামনের সেন্টারটা গ্রাইন্ডিং করা থাকে। ইন দিস টাইপ অফ সেন্টার, এরকম ধরনের সেন্টার, দেয়ার ইজ নো ফ্রিকশান, সেন্টারে কোনো রকম ফ্রিকশান হয় না, অ্যান্ড সুইটেবল ফর হাই স্পিড ওয়ার্ক ফর এ কনসিডারেবল টাইম। বেশ দীর্ঘ সময় ধরে একটা জবকে হাই স্পিডে ঘোরানো যেতে পারে, অ্যান্ড ইউজড ফর হেভি ওয়ার্ক, যদি ভারী জব হয় সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটা জবকে রোটেট করানো সম্ভব। এই হচ্ছে কি রিভলভিং সেন্টার, এটা ডায়াগ্রাম। এরপরে আসছি প্যাড সেন্টার। প্যাড সেন্টার কোনটা না, ইন দি সেন্টার দেয়ার ইজ এ ফ্ল্যাট ফেস ইন প্লেস অফ এ নোজ। ওখানে কী ছিল, ওখানে নোজগুলো অর্ডিনারি সেন্টার বা ওই সেন্টারের নোজগুলো কী ছিল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল জেনারেল পারপাস, এবং অন্যান্য ক্ষেত্রে 75 ডিগ্রি বা 90 ডিগ্রি এরকম ধরনের দেখেছি। তো এখানে আমরা কি দেখছি না, সামনের অংশটা ফ্ল্যাট, সামনের অংশটা ফ্ল্যাট। এই যে এখানে দেখতে পাচ্ছি এই প্যাড সেন্টার, এইটা সামনের অংশটা ফ্ল্যাট। তো ফ্ল্যাট হওয়ার জন্য কি হয়, আমরা জবকে সাপোর্ট দিতে পারি, এবং সেই সঙ্গে এই সেন্টারটা কিন্তু এইরকম ধরনের রিভলভিং হতে পারে, ঘুরতে পারে। থ্রাস্ট বিয়ারিং, এটাতে যেমন হচ্ছে গিয়ে রোলার বিয়ারিং দিয়ে এটা রয়েছে, আবার অনেক সময় এখানে সামনে থ্রাস্ট বিয়ারিং দিয়েও এটা জবের সঙ্গেই রোটেট করতে পারে। অর্থাৎ সামনের দিকে যে প্লেন এরকম ফ্ল্যাট হলে সেটাকে আমরা বলছি প্যাড সেন্টার। কোনো পাতলা জবে সাপোর্ট দিয়ে যদি অপারেশন করতে হয়, থিকনেস কম জবে, তখন কিন্তু এই ধরনের প্যাড সেন্টার ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড ফর ড্রাইভিং দ্য জব ইনটু দ্য ম্যান্ডেল। ম্যান্ডেলের মধ্যে যদি জব ড্রাইভিং ঘোরাতে হয় তখনও এই ধরনের সেন্টার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসছি ক্রচ সেন্টার। ইট ইজ লাইক এ প্যাড সেন্টার, বাট প্যাড সেন্টারের মতনই এটা, কিন্তু অ্যাজ এ ভি গ্রুপ কাট ক্রসওয়াইজ অন ইটস ফেস। এর ফেসে কি একটা ভি গ্রুপ করা থাকে। তো কীরকম ধরনের, এরকম ধরনের সামনের অংশে এরকম ধরনের ভি গ্রুপ করা থাকে। ইটস আদার নেম ইজ সুইভেল ভি সেন্টার, অর্থাৎ ভি টাইপের জবকে যদি আমাকে সাপোর্ট দিতে হয় তখন কিন্তু আমরা এরকম ধরনের ক্রচ সেন্টার ব্যবহার করে থাকি। এ হচ্ছে ডায়াগ্রাম, এরকম ধরনের ভি সেন্টার হয়ে থাকে বা ক্রচ সেন্টার হয়ে থাকে। এরপর আছে হাফ সেন্টার। হাফ সেন্টার কোনটাকে বলছে না, ইট ইজ সিমিলার টু এ প্লেন সেন্টারের মতোই, বাট দ্য নোজ পজিশন ইজ গ্রাউন্ডেড অফ, কিছুটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, স্লাইটলি লেস দেন হাফ প্যারালাল দ্য, মানে যে স্লাইটলি লেস দেন কিছুটা কম, হাফ প্যারালাল দ্য অ্যাক্সিস ইউজড ফর ফেসিং ওয়ার্ক পিস। যে জবটাকে সাপোর্ট দিয়ে যে ফেস কাটবে সেরকম ধরনের, অর্থাৎ জবে সাপোর্ট দিতে পারবে, কিছুটা অংশ কনিক্যাল পোর্শন থাকে, তারপরে বাকি অংশটা হচ্ছে গিয়ে কেটে ছেঁটে ফেলে দেওয়া হয়। তো সেরকম ধরনের কিসের জন্য ব্যবহার করে না, ফেসিং ওয়ার্কের জন্য। জবের ফেস যদি কাটতে হয় সে ফেস কাটিংয়ের অপারেশনের সময় ওটা সুবিধা হবে, অ্যান্ড টার্নিং স্মল ডায়ামিটার, এবং ছোটো ডায়ামিটার টার্নিংয়ের সুবিধা হবে এই ধরনের সেন্টারে। তো সেন্টারটা দেখে নিই কীরকম ধরনের, এই এরকম ধরনের সেন্টার। তার ফলে কি হচ্ছে, আমি কিন্তু এরকম জায়গা পর্যন্ত আমি কিন্তু ফেস কাটতে পারবো, জবে যেমন সাপোর্ট দেওয়া থাকবে তেমনি আমি ফেসটাও কাটতে পারবো। আর তাছাড়া যদি জবের ডায়ামিটার যদি কম হয় তাতেও কিন্তু আমার এখানে এই মাঝখানের পোর্শনটাতে আমি টুল দিয়ে টার্নিং করতে পারবো। এই হচ্ছে গিয়ে হাফ সেন্টার। এইভাবে জব সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ফেসিং করা যেতে পারে এরকম করে, অর্থাৎ টুল এইখান পর্যন্ত একবার গোড়া পর্যন্ত, ফেসিংয়ের সময় গোড়া পর্যন্ত চলে যাবে।
কোথাও ফাউল করবে না, এই জন্য তখনই হচ্ছে গিয়ে হাফ সেন্টারটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে লুব্রিকেশন সেন্টার, অর্থাৎ এমন একটা সেন্টার ভেতর দিয়ে লুব্রিকেন্ট পাস করার মতন ব্যবস্থা রয়েছে। ইন দিস টাইপ অফ সেন্টার এ হোল ইজ কানেক্টেড, একটা হোল কানেক্টেড রয়েছে কোথা পর্যন্ত, ফ্রম নেক টু দ্য নোজ পোর্শন, নেক থেকে নোজ পোর্শন পর্যন্ত একটা হোল পোর্শন একটা হোল করা রয়েছে ফর সেলফ লুব্রিকেশন, যাতে করে সেন্টার পর্যন্ত তেল দেওয়া যায় বা তেল পৌঁছাতে পারে, তাতে হচ্ছে ফ্রিকশানটা কমবে, এই জন্য হচ্ছে গিয়ে ব্যবস্থা করা থাকে। তো এটাকে বলছে লুব্রিকেশন সেন্টার। ইট ইনক্রিজ দ্য লাইফ অফ দ্য সেন্টার, এটা থাকার ফলে কি হয়, সেন্টারের লাইফটা অনেকটা বেশি হয়। এরপরে আসছে হলো সেন্টার। দিস সেন্টার হ্যাজ কনিক্যাল হোল অফ 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কি রয়েছে, অর্থাৎ রিভার্স অ্যাঙ্গেল যেরকম ছিল তার উল্টোটা, অর্ডিনারি যে সেন্টার ছিল সেই অর্ডিনারি সেন্টারের উল্টোটা, অর্থাৎ এই ভেতর দিকে হচ্ছে গিয়ে ডিগ্রিটা রয়েছে, ইনসাইডে ডিগ্রি রয়েছে। কনিক্যাল হোল অফ 60 ডিগ্রি অ্যাঙ্গেল টু সাপোর্ট জব হ্যাভিং কনিক্যাল এন্ড, কোনো জবের এন্ডে যদি কনিক্যাল শেপ থাকে তখন হচ্ছে গিয়ে ভেতর দিকে এরকম ধরনের 60 ডিগ্রি হোল করা থাকে। দিস অ্যাঙ্গেল অফ দ্য কনিক্যাল হোল মে বি ভ্যারি, এটা পরিবর্তিত হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য জব, জবের সামনের দিকের পোর্শনে কীরকম কনিক্যাল শেপ করা রয়েছে তার উপর ভ্যারি করে কিন্তু আমার অ্যাঙ্গেলের কনিক্যালটা বা অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ভ্যারি করে, তার উপরে ডিপেন্ড করে, জবের উপরে ডিপেন্ড করে। জব টু বি হোল্ড, আদার নেম এর আরেকটা নাম হচ্ছে গিয়ে কাপ অর রিভার্স সেন্টার, এর আরেকটা নাম হলো গিয়ে কাপ সেন্টার অর হচ্ছে গিয়ে রিভার্স সেন্টার। এই হচ্ছে কি ফিমেল সেন্টার, এটাকে ফিমেল সেন্টারও বলা হয়ে থাকে, হলো সেন্টার, এই ধরনের ছবিটা হয়েছে, এইটা জব, এই জবটা এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। এরপরে আসছে ইনসার্টেড সেন্টার, অর্থাৎ ইট মিনিমাইজ দ্য রানিং কস্ট, এটা কি করেছে, রানিং কস্ট, অর্থাৎ একটা সেন্টার বাজার থেকে কিনতে গেলে যা খরচা তার থেকে কম পয়সাতে যদি আমাকে একটা সেন্টার নিতে হয় তখন আমরা এরকম ধরনের সেন্টার ব্যবহার করি কি না, ইট মিনিমাইজ দ্য রানিং কস্ট অফ দ্য সেন্টার অ্যাজ বিড মেড অফ এইচএসএস উইল রিডিউস ওয়্যার, একটা এইচএসএস সেন্টার বিট কী হয়, মাঝখানে এর মধ্যে ইনসার্টেড করা রয়েছে, এর মধ্যে লাগানো রয়েছে, এই সেন্টারটা কী হয়েছে, এখানে অ্যালান স্ক্রু দিয়ে টাইট করা রয়েছে, অর্থাৎ এর ম্যাটেরিয়ালের কস্ট আলাদা, এর ম্যাটেরিয়ালের কস্ট আলাদা, তার ফলে কী হচ্ছে, আমার যতটুকু ফাংশন ততটুকু জায়গায় আমার হার্ড ম্যাটেরিয়াল রয়েছে, দামি মূল্যবান ম্যাটেরিয়াল রয়েছে, বাকিটা কিন্তু আমার অর্ডিনারি ম্যাটেরিয়াল। এই হচ্ছে গিয়ে এইভাবে ইনসার্টেড করা থাকে, এটাকে বলছে ইনসার্টেড সেন্টার। এইটা ইনসার্ট সেন্টার, কারণ এর মধ্যে কী রয়েছে, এত ধরনের সেন্টারগুলো আমি এর মধ্যে ইনসার্ট করাতে পারি, এটা ওয়ান টাইপ অফ ইনসার্টেড সেন্টার। একটা রিভলভিং সেন্টার, তাতে আমরা সমস্ত ধরনের সেন্টারগুলো ব্যবহার করতে পারি, ফিমেল সেন্টারও যেমন ব্যবহার করতে পারি, অর্ডিনারি সেন্টারও ব্যবহার করতে পারি, পাইপ সেন্টারও ব্যবহার করতে পারি, প্যাড সেন্টার ব্যবহার করতে পারি, এরকম ধরনের রয়েছে। এরপর আছে সেলফ ড্রাইভিং লাইফ সেন্টার। সেলফ ড্রাইভিং লাইফ সেন্টার কি না, সেলফ ড্রাইভিং লাইফ সেন্টার ইজ ইউজুয়ালি মাউন্টেড অন দ্য হেডস্টক স্পিন্ডেল, হেডস্টক স্পিন্ডেলে এই ধরনের সেন্টার ব্যবহার করা হয়ে থাকে। ইউজড হোয়াইল মেশিনিং, কখন না, যখন মেশিনিং করা হয় এন্টায়ার লেংথ অফ দ্য জব, পুরো জবের লেংথটা যদি আমাকে মেশিনিং করতে হয় তাহলে এই ধরনের সেন্টার আমাকে ব্যবহার করতে হয়। ইন ওয়ান সেটিং, এক সেটিংয়েই পুরোটা আমাকে কেটে ফেলতে হবে, অর্থাৎ মাঝখানে জবের মাঝখানে আমার কোথাও হচ্ছে গিয়ে কোনো ডগ বা কোনো কিছুই অবস্ট্রাকশন থাকবে না, অর্থাৎ যা কাট দেবো টেল স্টক থেকে একবারে সোজা গিয়ে হেড স্টকে গিয়ে উঠবে, তখন আমার এই ধরনের সেলফ ড্রাইভিং অ্যাটাচমেন্ট সেন্টার লেগে থাকে। এই সেলফ ড্রাইভিং সেন্টার এর কী হয়েছে না, এইখানে এরকম স্লট কাটা রয়েছে, গ্রুপ কাটা রয়েছে, আর গ্রুপ কাটা রয়েছে, এই গ্রুপগুলো কী করে জবের সঙ্গে সেটে যাবে, তার ফলে ওই গ্রুপটাই হচ্ছে জবটাকে রোটেট করাবে, ওই গ্রুপগুলোই জবটাকে মোশন ট্রান্সমিট করাবে, তার ফলে জব রোটেট করবে। দ্য গ্রুপ কাট অ্যারাউন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সেন্টার, সেন্টারের পরিধি বরাবর গ্রুপ কাটা থাকে সেন্টার পয়েন্টে, প্রোভাইডেড ফর গুড গ্রিপিং, কেন করা থাকে না, ভালো গ্রিপিং হওয়ার জন্য, অফ দ্য জবে ভালো গ্রিপিং আসার জন্য, অ্যান্ড ফর গেটিং দ্য ড্রাইভ, এবং ড্রাইভটা অর্থাৎ মোশন যে ট্রান্সফার হবে হেডস্টক থেকে জবের মধ্যে, তখন সেই জন্য হচ্ছে গিয়ে এরকম ধরনের গ্রুপ করা থাকে। অ্যান্ড ডগ ইজ নট রিকোয়ার্ড, এবং এর ক্ষেত্রে ডগের কোনো প্রয়োজন নেই। দিস সেন্টার ক্যান বি ইউজড ফর অনলি সফট জব, শুধুমাত্র সফট ম্যাটেরিয়ালের যে সমস্ত জব হবে সেই সমস্ত ক্ষেত্রেই এই সেন্টার ব্যবহার করা হবে, অন্য কোনো হার্ড বা মাইল্ড স্টিল কাস্ট আয়রন এসবের ক্ষেত্রে নয়,
সফট ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম হতে পারে, ব্রাশ হতে পারে, এরকম ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ধরনের সেন্টার ব্যবহার করা হয়। অ্যান্ড নট ফর হার্ডেন্ড জব, হার্ডেন্ড জবের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এরপরে সেন্টারের ইউজ দেখে নিই, কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে ছবিতে একটু দেখে নিচ্ছি। এইখানে আমরা টুলের সেন্টার নেওয়ার জন্য আমরা সেন্টারটা এখানে লাগিয়েছি, সেন্টার হাইট, টুলের যে সেন্টার হাইট, তখন আমরা টেলিস্কোপে সেন্টার লাগিয়ে এইভাবে করে থাকি। দুটো জব দুদিকে সাপোর্ট দিয়ে যদি জব টার্নিং করাতে হয় তখন আমাদের লাগে। তারপর হচ্ছে গিয়ে এই যে টেলিস্কোপ অফসেট করে আমাকে সেন্টারটাকে অফসেট করে নেওয়া হচ্ছে, অফসেট করার জন্য কাজে লাগে। এই অফসেটটা চেক করার জন্য কাজে লাগে, সেন্টার দুদিকে দুটো সেন্টার লাগিয়ে কাজ করতে হয়। যদি অ্যালাইন করতে হয়, অর্থাৎ ওই অফসেট করে, যে অফসেট করার পরে তাকে যদি অ্যালাইন করতে হয় তাহলে আবার সেন্টার দুদিকে দুটো সেন্টার লাগিয়ে আবার সেটা ঠিক করে নিতে হয়, অর্থাৎ সেন্টার লাইন যাতে লেডে ঠিক থাকে। এরপর আসছি ড্রাইভিং প্লেট অর ক্যাচ প্লেট। সেটা কি, ইট ইজ দ্য জেনারেলি মেড অফ কাস্ট আয়রন। এটা একটা সার্কুলার প্লেট, সার্কুলার কাস্ট আয়রনের প্লেট। তো কী কাজে লাগে? ইট ইজ জেনারেলি মেড অফ কাস্ট আয়রন, কাস্ট আয়রনে তৈরি হয়। ইট ইজ সার্কুলার ইন শেপ, এটা গোলাকৃতি হয়। হ্যাভিং সেন্ট্রাল হোল, মাঝখানে একটা সেন্ট্রাল হোল রয়েছে। থ্রেডেড অর টেপার, থ্রেড থাকতে পারে, সেই হোলের ইনসাইডে থ্রেড থাকতে পারে, কিংবা টেপার থাকতে পারে। টু সুইট দ্য স্পিন্ডিল নোজ, স্পিন্ডিল নোজে লাগানোর মতো না, স্পিন্ডিল নোজের বাইরের দিকে যে থ্রেড রয়েছে সেই থ্রেডের এক্সটার্নাল থ্রেড, আর ড্রাইভিং প্লেটের ভেতরে রয়েছে ইনসাইড ইন্টারনাল থ্রেড, ওইটা দুটো ফিট করার জন্য এই ধরনের থ্রেডের ব্যবস্থা বা হোলের মধ্যে থ্রেড করা থাকে, বা টেপার থাকে। স্পিন্ডিল নোজ যদি টেপার হয়ে থাকে তাহলে টেপার ভেতরে টেপার করা থাকে। ইট হ্যাজ স্লট অন ইটস ফেস, ফেসের মধ্যে কী থাকে, একটা স্লট করা থাকে। অর প্রজেক্টেড পিন, কিংবা একটা পিন ওপর দিকে উঠে থাকে। টু এনগেজ দ্য টেল অফ দ্য লেথ কেরিয়ার, লেথ কেরিয়ার বা লেথ ডগের টেলটা যাতে সাপোর্ট করানো যায় সেই জন্য কি করা থাকে, একটা স্লট কাটা থাকে, কিংবা হচ্ছে কি একটা পিন ওপর দিকে ওঠানো অবস্থায় থাকে। ডবল পিন আর সামটাইমস ইউজ, অনেক সময় কেউ দুটো পিন ব্যবহার করা হয় ফর ব্যালেন্স ড্রাইভটা যাতে ইকুয়াল হয়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা যাতে থাকে, চাকের মধ্যে একদিকে যাতে ঝুলে না যায়, সেই জন্য দুটো পিনও ব্যবহার করা হতে পারে। ইন সাম ক্যাচ প্লেট দেয়ার আর ইন্ডেক্সিং অ্যারেঞ্জমেন্ট, কিছু কিছু ক্যাচ প্লেটের মধ্যে বা ড্রাইভিং প্লেটের মধ্যে ইন্ডেক্সিং অ্যারেঞ্জমেন্ট থাকে। কেন দেওয়া থাকে না, ফর কাটিং মাল্টিপুল স্টার্ট থ্রেড, মাল্টিপুল স্টার্ট থ্রেড কাটতে গেলে তখন হচ্ছে কি যাতে আমাকে একটা থ্রেড কাটার পরে আরেকটা স্টার্ট করা যেতে পারে, সেই ইন্ডেক্সিংয়ের জন্য কিছু ব্যবস্থা থাকে। দিস ক্যাচ প্লেট ইজ নোন অ্যাজ ড্রাইভিং প্লেট, এই ক্যাচ প্লেটটাকে ড্রাইভিং প্লেটও বলা হয়ে থাকে। ড্রাইভিং প্লেট কেন না, যেহেতু হচ্ছে কি ও ড্রাইভ করায় কাকে না, ডগকে, ডগ আবার বাঁধা থাকে জবের সঙ্গে, তাহলে জবকে ও ড্রাইভ করায় বলে এই জন্য এর নাম হচ্ছে ড্রাইভিং প্লেট। এই হচ্ছে স্লট কাটা রয়েছে এই ড্রাইভিং প্লেট, ড্রাইভিং প্লেটের এখানে স্লট কাটা রয়েছে, যেখানে কী হবে না হচ্ছে ডগের টেলটা এখানে ফিট করবে, এই যে এরকমভাবে ডগের টেলটা এই স্লটের মধ্যে ফিট করতে পারবে। কিংবা হচ্ছে কী হচ্ছে, এই ড্রাইভিং প্লেটের মধ্যে গিয়ে এরকম পিন উঠে থাকবে, সেই পিনটা দুদিকে দুটো পিন থাকতে পারে, কিংবা একদিকে একটা পিন থাকতে পারে, এরকম ধরনের হয়ে থাকে। এছাড়াও আরও এরকম ধরনের দুদিকে দুটো স্লট হতে পারে, যেমন একদিকে স্লট আছে এরকম দুদিকে দুটো স্লট হতে পারে, কিংবা হচ্ছে গিয়ে একদিকে পিন উঠে আছে এরকম ধরনের, আবার কোনোটাতে দুদিকে দুটো পিন থাকতে পারে, এরকম ধরনের হতে পারে। এই দুদিকে দুটো পিন রয়েছে এরকম ধরনের হতে পারে ড্রাইভিং প্লেট। এই একদিকে পিন লাগানো রয়েছে, আবার দুদিকে পিন লাগানোরও ব্যবস্থা থাকে ড্রাইভিং প্লেটের মধ্যে। ইউজ, কী কাজে লাগে? ইট ইজ ইউজড ইন কনজাংশন উইথ দ্য লেথ কেরিয়ার টু গিভ রোটেশন টু ওয়ার্ক, জবের মধ্যে যাতে রোটেশনটা পৌঁছে যায়, ড্রাইভিং প্লেট থেকে জবের মাধ্যমে যাতে রোটেশনটা পৌঁছে যায়, ভায়াকে না, ভায়া হচ্ছে কেরিয়ার, কেরিয়ার বলতে লেথ ডগের মাধ্যমে যাতে জবের মধ্যে যায় সেই কাজটা করে হচ্ছে গিয়ে ড্রাইভিং প্লেট। কেয়ার, কি যত্ন নিতে হবে না, দ্য থ্রেডেড অর টেপার পোর্শন অফ দ্য ক্যাচ প্লেট শুড বি ক্লিন অ্যান্ড অয়েল বিফোর অ্যান্ড আফটার ইউজ, অর্থাৎ ড্রাইভিং প্লেটটায় কাজ করার সময় আগে বা পরে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই যে ড্রাইভিং প্লেট, সামনে পিন একটা প্রজেক্টেড রয়েছে, এই পিনটা কী করছে, মোশনটাকে এইখানে ডগে নিয়ে আসছে, ডগ ঘুরতে দিচ্ছে না, তার ফলে ওই ডগটা যেহেতু এখানে বাঁধা রয়েছে, মোশনটা ড্রাইভিং প্লেট থেকে ট্রান্সফার হয়ে জবের মধ্যে চলে আসছে। এই হচ্ছে এরকমভাবে মোশন কী হচ্ছে, এই ড্রাইভিং প্লেট থেকে এইভাবে ডগের মারফতে জবের মধ্যে মোশন চলে আসছে এবং জব কাটিং, জবের ম্যাটেরিয়াল রিমুভিং করা সম্ভব হচ্ছে। এবার লেথ ডগ আর কেরিয়ার, অর্থাৎ যে ডগটা আমরা ওখানে দেখলাম ওই ডগটা নিয়ে আমরা এবার জানবো। দ্য কেরিয়ার ইজ এ হোল্ডিং ডিভাইস, কেরিয়ার কি না, একটা হোল্ডিং ডিভাইস ইউজ টু ট্রান্সমিট
দ্য স্পিন্ডিল পাওয়ারটাকে ট্রান্সমিট করছে কোথায়, টু দ্য জবের মধ্যে ট্রান্সমিট করছে। অর্থাৎ ডগটা থাকছে হচ্ছে গিয়ে জবের সঙ্গে বাঁধা থাকছে, আবার ডগের লেজের দিকের অংশটা হচ্ছে গিয়ে ফেস প্লেটের সঙ্গে লেগে যাচ্ছে। তার ফলে মোশন কি হচ্ছে, স্পিন্ডিল থেকে ফেস প্লেট থেকে ডগ থেকে জবের মধ্যে চলে আসে। হচ্ছে ডগ, এটাকে আমরা ডগ বলছি। অর্থাৎ এই মাঝখানে হচ্ছে গিয়ে জবটাকে এখানে সেট করা যায়, এই মাঝখানে যে হোল পোর্শনটা রয়েছে এখানে। ইট ইজ ডাজ নট হোল্ড দ্য জব ফার্মলি, এটা জব শক্তপোক্তভাবে বাঁধতে পারে না। দেয়ার শুড নট, যেখানে শক্তপোক্তভাবে জবকে বাঁধা সম্ভব হয় না সেখানে কি করা হয় না, উড বি নো অ্যাকশান, সেখানে কোনো কাজ হয় না। অন দ্য জবের ওপরে কোনো অপারেশন করা যায় না। অ্যাজ সাচ ইট ইজ ডিজাইন ইন কনভিনিয়েন্ট প্যাটার্ন, এটাকে সেরকমভাবে শক্তপোক্তভাবে তৈরি করা হয় যাতে মোশনটাকে ট্রান্সফার করে নিয়ে আসে। ইট ইজ ডাজ নট হোল্ড দ্য জব ফার্মলি, দেয়ার উড বি নো অ্যাকশান অন দ্য জব। যদি আমরা এটাকে শক্তপোক্তভাবে বাঁধতে না পারি জবের সঙ্গে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। দেয়ার উড বি নো অ্যাকশান, অর্থাৎ জবের মধ্যে মোশন ট্রান্সফারটা হবে না। সেই জন্য কী করা হয়, জব সাজ ইট ইজ ডিজাইন ইন কনভিনিয়েন্ট প্যাটার্ন, তাহলে সেই জন্য হচ্ছে এটাকে একটা ভালো রকম একটা ডিজাইন দেওয়া হয়েছে শক্তপোক্তভাবে, যাতে জবটাকে হোল্ড করে এবং মোশনটা ট্রান্সমিট হয়। যদি আমি এখানে টাইট দিতে না পারি, মাঝখানে যদি জবটাকে ঠিকমতোভাবে টাইট দিতে না পারি তাহলে কিন্তু জবের মধ্যে মোশনটা ট্রান্সমিট হবে না, ফলস ঘুরে যাবে, ডগটা ঘুরে যাবে, কিন্তু জবটা রোটেট করবে না। দ্য পার্ট, কোনটাকে কী বলছে, দ্য পার্টস আর হেড, কোনটা হেড, এই পোর্শনটা হেড। বডি কোনটা, এই মাঝখানের পোর্শনটা বডি, এবং এই পোর্শনটাকে বলছে টেল। এই যে এইখানে কী করেছে, ডগ নেই, অর্থাৎ মোশন এখানে ট্রান্সফার হবে না। যখন আমি ডগ দিয়ে এখানে সাপোর্ট দেবো তবেই গিয়ে মোশন ট্রান্সফার হবে এবং আমরা জবটাকে কাটতে পারবো। ইট ইজ মেড ফ্রম কাস্ট স্টিল অ্যান্ড গ্রেন্ড কাস্ট আয়রন, এটা কাস্ট স্টিলের হতে পারে কিংবা গ্রেন্ড কাস্ট আয়রনের হয়ে থাকে। ইট ইজ ক্লাসিফাইড বাই দ্য সেন্টার ওভাল হোল, এই মাঝখানে যে ওভাল হোল ডিম্বাকৃতি যে হোলটা রয়েছে এই হোলটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা ক্লাসিফাই করা হয়ে থাকে। এটা এর স্পেসিফিকেশান, হুইচ পারমিটস দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার, যেটা কি করে ম্যাক্সিমাম ডায়ামিটারটা ওর মধ্যে জব ওর মধ্যে হোল্ড করানো যায়। অফ দ্য রাউন্ড শেপ জব, রাউন্ড শেপের ম্যাক্সিমাম ডায়ামিটারের জব যাতে এখানে ঢোকানো যায় বা লাগানো যায় সেরকম ধরনের সেই এই মাঝখানের ওভাল শেপটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটাকে স্পেসিফাই করা হয় বা এটাকে ক্লাসিফাই করা হয়ে থাকে। লাইট, মিডিয়াম অ্যান্ড হেভি ডিউটি কেরিয়ার্স আর অ্যাভেলেবল, এই এত ধরনের লাইট হতে পারে, মিডিয়াম হতে পারে, আর হেভি ডিউটি কেরিয়ার্স হতে পারে। এই যে এখানে কী হয়েছে, মোশনটা এইভাবে ট্রান্সমিট হয়ে এখানে কিন্তু কাজ করা টুলে জব রিমুভ করতে সম্ভব হয়ে থাকে, মোশনটা জবের মধ্যে এইভাবে আসে। টাইপস কত রকমের হয়ে থাকে, ডগ কত রকমের হয়ে থাকে তাহলে দেখা যাক। স্ট্রেট টেল কেরিয়ার, এই হচ্ছে স্ট্রেট টেল কেরিয়ার। এরপর আসছে বেন্টেল কেরিয়ার, অর্থাৎ টেলটা এরকম বাঁকানো, বেন্টেল কেরিয়ার এইরকম ধরনের। এরপর আসছে ডবল টেল কেরিয়ার, দুখানা টেল রয়েছে, ওই যে দুখানা, এই দুদিকে দুটো টেল রয়েছে আর মাঝখানে যে জব এখানে হোল্ডিং হবে এফ লেখা রয়েছে সেখানে, ডবল টেল কেরিয়ার। ডবল এন্ডেড স্লটেড কেরিয়ার, দুদিকে দুটো স্লট কাটা রয়েছে, কীরকম, এরকম ধরনের। অর্থাৎ এই প্রজেক্টের যে পিন থাকছে ড্রাইভিং প্লেটের মধ্যে সেই পিনটা এখানে ফিট করা হবে, দুদিকে দুটো পিন লাগানোর ব্যবস্থা রয়েছে এরকম ধরনের। এছাড়া আরও কতগুলো রয়েছে সেগুলো দেখে নিই। স্ট্যান্ডার্ড বেন্টেল লেগ ডগ, সেটা হচ্ছে এরকম, আগে দেখলাম ছবিতে। ইউজ কোথায় হচ্ছে, এরকমভাবে ইউজ হয়ে থাকে, বেন্টেল ডগ, এইভাবে সাপোর্ট দেওয়া হয়, এই সাপোর্ট দিয়ে এইভাবে সেট অপারেশন হয়ে থাকে, ওদিকে সাপোর্ট দেওয়া রয়েছে ডগ দিয়ে, তবে গিয়ে আমরা এখানে মোশন ট্রান্সমিট হয়ে গিয়ে এখানে আমরা সেট কাটতে পারছি। এই যে ছবিটা দেখলাম আগে। এরপর দেখে নেব স্ট্রেট টেল লেগ ডগ, এই হচ্ছে স্ট্রেট টেল লেগ ডগ, কোথায় ইউজ হয়েছে, স্ট্রেট টেল লেগ ডগের ইউজ আমরা দেখেছি আগে। এরপর হচ্ছে কি সেফটি ক্ল্যাম্প লেগ ডগ, দেখে নিচ্ছি। এই হচ্ছে সেফটি ক্ল্যাম্প লেগ ডগ, এর সুবিধাটা কি না, ইউজ টু হোল্ড ভ্যারাইটি অফ ওয়ার্ক, বিভিন্ন রাউন্ড শেপ যে হবে সেরকম ধরনের, শুধু না বিভিন্ন ধরনের জবকে আমরা কিন্তু সাপোর্ট দিতে পারি। তারপর কী রয়েছে না, ওয়াইডার রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, এবং যেহেতু এটা সাইজটা বড় এবং সেই জন্য বড়ো সাইজের অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা রয়েছে সেটা অনেকটা বেশি। এরপরে রয়েছে হেভি ডিউটি লেগ ডগ, সেটা কীরকম ধরনের, এরকম ধরনের,
কিছুটা প্যারালাল ভাইসের মতন এরকম ধরনের দেখতে। এদিকে বেন্টেল রয়েছে, ওয়াইডার রেঞ্জ দেন আদার, এরও রেঞ্জটা অনেকটা বেশি। ইউজড অন অল শেপ, যে কোনো শেপের জবকে কিন্তু এ ক্ল্যাম্প করতে পারে। এরপর ইউজ, ইট ইজ ইউজ টু হোল্ড দ্য জব হোয়াইল ফিক্সিং ইন বিটুইন সেন্টার ফর কুইক সেট আপ অ্যান্ড টু রিমুভ দ্য জব কুইকলি। কোথায় না, যেখানে জবটা খুব তাড়াতাড়ি সেট করা দরকার বা খুব তাড়াতাড়ি জবটাকে চেঞ্জ করার দরকার, রিমুভ করার দরকার, সেখানে কিন্তু এই ধরনের ডগ ব্যবহার হয়ে থাকে, ডগের ব্যবহারটা সেখানেই হয়ে থাকে। দ্য পজিশন অফ ম্যাচিং দ্য জব মে বি চেক, কোনো জবের পজিশনটাকে চেক করার জন্য, টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য লেথ অ্যান্ড ইফ ইট ইজ নট স্যাটিসফাইড ক্যান বি ফিক্সড এগেন উইথাউট ফার্দার চেকিং। অর্থাৎ জবের যে পজিশান রয়েছে সেই পজিশানটাকে ম্যাচ করিয়ে জবটাকে বাঁধা, চেক অ্যান্ড টেকিং অ্যাওয়ে, বের করে নিয়ে আসা, ফ্রম দ্য লেথ থেকে বের করে নিয়ে আসা, অ্যান্ড ইফ ইট ইজ নট স্যাটিসফাইড, যদি আমার নিশ্চিত না হতে পারি, ক্যান বি ফিক্সড এগেন উইথাউট ফার্দার চেকিং, আবার ঘুরে লাগিয়ে কিন্তু আমরা এটা চেক করতে পারি, তাতে অ্যালাইনমেন্টটা আসার সম্ভাবনাটা খুব কম থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment and share and subscribe for next slide and videos. এরপরে আমাদের নেক্সট যে স্লাইডটা সাবস্ক্রাইব করা থাকলে আমরা অবশ্যই পেয়ে যাব। নেক্সট স্লাইড থাকবে আমাদের হচ্ছে গিয়ে চাক অ্যান্ড কলেটের ওপরে। থ্যাংক ইউ।